আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 1.3-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট নেম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 1.3-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার 1 নম্বর অঙ্কটি শেখাবো। প্রথমে 1 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে হাতে কলমে বর্গাকার ক্ষেত্রবিশিষ্ট কাগজ ভাঁজ করে 22.5 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি কোণ তৈরি করি। কীভাবে করতে হবে এগুলো দেখো, আমি তোমাদের খাতায় সুন্দরভাবে শেখাচ্ছি। প্রথমে আমি দেখো 4 সেমি বাহু বিশিষ্ট, মানে প্রত্যেক দিকে 4 সেমি করে একটি বর্গাকার চিত্র অঙ্কন করলাম। নাম দিয়ে দিলাম ABCD। আর এখানে একটি কোণ তৈরি করলাম, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি হবে। তো লিখে নিচ্ছি। দেখো লিখব যে ABCD একটি বর্গাকার ক্ষেত্রফল বিস্তৃত কাগজ নিলাম, যার কোণ ABC সমান 90 ডিগ্রি। দেখো এবার আমি এই কাগজটিকে ভাঁজ করব। তোমার চিত্রকে দেখাচ্ছি। তোমরা এইভাবে কিন্তু রং করে নেবে বর্গাকার চিত্রটিকে। এবার দেখো আমি ভাঁজ করেছি, আর তোমরা এইভাবে কিন্তু রং করে দেবে, আর এটা ফাঁকা রাখবে। মানে কি বোঝা গেল, যে প্রথমে ভাঁজ করেছিলাম, এটা খুলে দিলাম। খুলে দিয়ে দেখো এটা আমি কীভাবে 45 ডিগ্রি কোণ অঙ্কন হচ্ছে। এবার দেখো আমি এরকমভাবে চিত্র তৈরি করলাম আর ভাঁজটা খুলে দিয়েছি। তো দেখো প্রথমবারে কি পেয়েছিলাম, 90 ডিগ্রি পেয়েছিলাম। তারপরে বার পেলাম কি, দেখো 45 ডিগ্রি পেলাম। তো এখন লিখে নেব যে বিডি, দেখো বিডি কর্ণ বরাবর ভাঁজ করে আবার ভাঁজ খুলে, প্রথমে ভাঁজ করেছিলাম, তারপরে ভাঁজ খুলে পেলাম কোণ ডি, দেখো ডিবিসি সমান 45 ডিগ্রি। প্রথমে 90 ডিগ্রি পেয়েছি, তারপরে পেলাম 45 ডিগ্রি। এবার পাবো দেখো 22.5 ডিগ্রি। কী হবে দেখো, তো দেখো এই 90 ডিগ্রিকে প্রথমে ভাঁজ করে খুলে 45 ডিগ্রি পেয়েছি। আবার দেখো মানে এই অর্ধেকটাকে আমি এইভাবে ভাঁজ করলাম। ভাঁজ করে এবার খুলে দেখছি, দেখো 22.5 ডিগ্রি পাচ্ছি কিনা। দেখো এখানে ভাঁজ করেছিলাম, আর এই চিত্রটিকে ভাঁজ খুলে পেলাম এরকম। এটা হয়ে যাচ্ছে তোমার 22.5 ডিগ্রি, এইটুকু কোণটা। ঠিক আছে, এই কোণটা হচ্ছে 22.5 ডিগ্রি। লিখে নেব এখানে 22.1 ডিগ্রি। এবার লিখে নেব যে বিডি ও বিসি, দেখো বিডি আর বিসি ধার দুটিকে, মানে কী পাচ্ছি সেই কথাই লিখব, ধার দুটিকে একে অপরের সঙ্গে মিলিয়ে ভাঁজ করে আবার খুলে পেলাম কোণ, দেখো ইবিসি
ই বি সি সমান 22.5 ডিগ্রি। দেখো সম্পূর্ণ চিত্রটা কেমন দেখাচ্ছে। এবার দেখে না, সম্পূর্ণ চিত্র এরকম দেখা যায়। প্রথমে একটি এবিসিডি বর্গাকার ক্ষেত্রফল বিশিষ্ট কাগজ নিয়েছিলাম, সেটা হচ্ছিল 90 ডিগ্রি। আবার 90 ডিগ্রি এখানে ভাঁজ করেছিলাম, বিসিডি বরাবর ভাঁজ করেছিলাম। আবার সেটা খুলে পাচ্ছি এখানে কি অর্ধেক পাচ্ছি, মানে 45 ডিগ্রি পাচ্ছি। 90 ডিগ্রিকে অর্ধেক করলে 45 ডিগ্রি পাবো। আবার এই 45 ডিগ্রিকে ভাঁজ করেছিলাম, এই বিডি বরাবর সি নিয়ে এসেছিলাম, এটাকে ভাঁজ করে এখানে নিয়ে এসেছিলাম। আবার খুলে পাচ্ছি এটা ইসি সমান 22.5 ডিগ্রি। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর। দেখো 2 নম্বরে, এটা 2 নম্বরে হবে। 2 নম্বরে কী করতে বলা হয়েছে দেখো, বলা হয়েছে আমি সামান্তরিক আঁকি ও কাগজ কেটে কোণগুলি ভাঁজ করে দেখি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কীভাবে ছেদ করে। করে দেখাচ্ছি আমি। দেখো দেখো প্রথমে একটি আমি সামুদ্রিক অঙ্কন করে নিচ্ছি। ধরো এখানে আমি 5 সেমি একটি সরলরেখা নিলাম, আর এদিকে নিতে হবে আমাকে, নিচেও নিতে হবে 5 সেমি, আর এদিকে নিতে হবে ধরো এই 5 সেমি থেকে কম নিতে হবে। তো ধরো এদিকে আমি নিয়ে নিচ্ছি 3 সেমি, 3 সেমি নিলাম। এদিকে আমাকে 5 সেমি নিতে হবে, এই 5 সেমি নিলাম। আবার এদিকে নিয়ে নেব আমি 3 সেমি, মানে এর বিপরীত বাহুগুলো সমান হবে, ঠিক আছে? আর বিপরীত কোণগুলো সমান হবে, কিন্তু সমকোণ হবে না, ঠিক আছে? তো এটা লিখে নেব এ বি সি ডি। লিখে নেব এখন আমি যে একটি সামান্তরিক এ বি সি ডি অঙ্কন করলাম। এবার দেখো আমি এটাকে ভাঁজ করব। আবার দেখো আমি এদিকে 5 সেমি নিয়ে নিচ্ছি, 5 সেমি নিলাম। এদিকে আমাকে 3 সেমি নিতে হবে, এদিকে 3 সেমি নিলাম। আবার এদিকে 5 সেমি নেব, আবার এদিকে আমাকে 3 সেমি নিতে হবে, 3 সেমি নিলাম। এটাকে ভাঁজ করব। তো এইভাবে কর্ণ মিলাবো, মিলিয়ে আমি এইভাবে কাটা কাটা দাগ দিয়ে দেবো, তবে বোঝা যাবে এটা ভাঁজ করা হয়েছে। এবার এর নাম দিয়ে দেবো আমি এ বি সি ডি। তো এবিসিডি সামান্তরিকে এসি কর্ণ বরাবর ভাঁজ করলাম। তো লিখে নেবো এটা, দেখো যে এ বি সি ডি সামান্তরিকের এসি কর্ণ বরাবর ভাঁজ করলাম। এবার দেখো প্রথমে আমি এইভাবে কর্ণ দুটোকে একসাথে ভাঁজ করলাম, মানে মিলালাম। এবার দেখো আমি এইভাবে মিলাবো। আবার দেখো আমি 5 সেমি সরলরেখা নিয়ে নেব, 3 সেমি নিয়ে নেব, এদিকে 5 সেমি নিয়ে নেব, এদিকে আমি 3 সেমি নিয়ে নেব। এবার আমি এদিকে কিন্তু ভাঁজ করব। তো দেখো ভাঁজ করে নিচ্ছি আমি, এইভাবে দাগগুলো টেনে নেব। আর নাম দিয়ে দেবো এটার আমি এ বি সি ডি। এবার দেখো আবার লিখে নেব এ বি সি ডি সামান্তরিকের
ঋকের বিডি কর্ণ বরাবর ভাঁজ করলাম। তো এবার দেখো এই দুটি কর্ণ ভাঁজ করেছি আমি, প্রথমে এসি তারপরে বিডি। তো কীরকম চিত্র তৈরি হচ্ছে দেখো, তখন এরকম চিত্র তৈরি হবে। আবার দেখো আমি সামুদ্রিক টেকে নেব 5 সেমি, এদিকে 3 সেমি, আবার এদিকে 5 সেমি, আর এদিকে 3 সেমি। তো দুদিকে ভাঁজ, প্রথমে এ বি সি ডি, প্রথমে এসি বরাবর ভাঁজ করা হয়েছিল, এসি বরাবর ভাঁজ করা হয়েছিল, এরপরে বিডি বরাবর ভাঁজ করা হয়েছিল। তো প্রশ্ন বলেছে যে কর্ণদ্বয় মানে কর্ণ দুটি, এই কর্ণ আর এই কর্ণ পরস্পরকে কীভাবে ছেদ করছে সেটা দেখাতে বলা হয়েছে। দেখো এই দুটি কর্ণ কিন্তু ও বিন্দুতে ছেদ করেছে। তো এখন লিখে নেব যে ভাঁজ দুটি ও বিন্দুতে মিলিত বা ছেদ করেছে লিখতে পারো, মিলিত হয়েছে। যার ফলে পেলাম এ ও, দেখো এ ও পাচ্ছি সমান ও সি পাচ্ছি, দুটোই সমান পাচ্ছি বাহু, এবং এদিকে পাচ্ছি বিও সমান ওডি পাচ্ছি, এবং আর কি পাচ্ছি, এবং কোণ পাচ্ছি দেখো এ ও সি পাচ্ছি, এ ও সি, এ ও সি অসমান কিন্তু তোমার হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি হবে না, বুঝতে পারলে? অতএব দেখো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। বুঝা গেল? এবার দেখো 3 নম্বর। দেখো 3 নম্বরে বলা হয়েছে আমি বর্গাকার কাগজ ভাঁজ করে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র ও রম্বসের কোণের ধর্ম যাচাই করি। কীভাবে করতে পারি দেখো, আমি করে দেখাচ্ছি। প্রথমে দেখো আমি একটি বর্গক্ষেত্র অঙ্কন করে দেখাচ্ছি। বর্গক্ষেত্র ধরো, আবার আমি একটি 5 সেমির একটি সরলরেখা নিলাম, মানে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান হবে। তো এদিকেও ধরো 5 সেমি নিলাম, আবার এদিকে আমাকে 5 সেমি নিতে হবে, আর এদিকে আমাকে 5 সেমি নিতে হবে। তো বলেছে যে এটাকে ভাঁজ করতে বলা হয়েছে। তো ভাঁজ এইভাবে করতে হবে। ধরো প্রথমে নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি। প্রথমে দেখো আমি এসি বরাবর ভাঁজ করে নিচ্ছি, এসি বরাবর এইভাবে ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে নিলাম। আবার বিডি বরাবর ভাঁজ করে নেব, বিডি বরাবর ভাঁজ করে নেব, ভাঁজ করে নিলাম। কিন্তু প্রশ্ন বলেছে
যে এদের ধর্ম যাচাই করতে হবে, কর্ণের ধর্ম, কর্ণটা কি হচ্ছে। তো লিখতে পারি, এটা হচ্ছে বর্গাকার চিত্র, তো লিখব বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র। এখন এর ধর্ম লিখব আমি, তো লিখে নেব বর্গক্ষেত্রের কর্ণের ধর্ম। তো দেখো 1 নম্বর ধর্ম কি পাচ্ছি, 1 নম্বর পাচ্ছি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়, মানে দেখো দুটি কর্ণ আছে, একটি কর্ণ দুটি কর্ণ, তো লিখব কর্ণ দ্বয়ের দৈর্ঘ্য সমান, মানে দুটি সমান আছে। এবার দেখো 2 নম্বর ধর্ম কি পাচ্ছি, 2 নম্বর পাচ্ছি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়, মানে কর্ণ দুটি সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আর তোমরা দেখো একটু ফলো করো, দেখো এই কর্ণ আছে কি না, এই কর্ণের উপরে দেখো এই কর্ণ যেটা এসছে সেটা কিন্তু দেখো 90 ডিগ্রি কোণ করেই কিন্তু এসছে, বুঝতে পারলে। আবার দেখো এই যে এই কর্ণটি আছে, এই কর্ণের উপরে দেখো এই কর্ণটা গিয়েছে কিনা, আবার দেখো 90 ডিগ্রি কোণ করেই কিন্তু গিয়েছে, চারদিকে গিয়েছে, মানে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা লিখে দিলাম। এবার দেখো আয়তক্ষেত্রটা অঙ্কন করে দেখাচ্ছি আমি, আর ভাঁজ করে দেখাচ্ছি এবং কোণের ধর্ম লিখে দেখাচ্ছি। তো আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। তো প্রথমে আবার ধরো আমি 5 সেমির একটি সরলরেখা নিলাম। আয়তক্ষেত্রে কি হয় যে এর বিপরীত বাহুগুলো সমান হয়। তো ধরো এদিকে আমি 3 সেমি নিলাম, আর এদিকে আবার 5 সেমি নিয়ে নেব, আর এদিকে 3 সেমি নিয়ে নেব, 3 সেমি নিয়ে নিলাম। এবার নাম দিয়ে দেবো এর, দিয়ে দিচ্ছি ABCD, বা যে কোনো নাম দিতে পারি। তো ধরো নাম দিয়ে দিচ্ছি PQRS। এটা ধরো ও বিন্দুতে ছেদ করেছিল, দিতে পারি ও বিন্দুতে ছেদ করেছিল এটা। আর এটা ধরো, এটা আবার আমি কোণ দুটিকে ভাঁজ করে নিচ্ছি, কোণ দুটিকে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করলাম, এটা ধরো আবার ও বিন্দু ছেদ করেছে, তো এর ধর্ম কিন্তু লিখে নেব। প্রথমে লিখে নিচ্ছি আয়তক্ষেত্র, তো ধর্ম লিখব, তো লিখব আয়তক্ষেত্রের কর্ণের ধর্ম, রেড দিতে ভুলে গেছি, ধর্ম। তো 1 নম্বর ধর্ম দেখো কি হবে, তো লিখব যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হচ্ছে, এটা যা দূরত্ব এটা সেম দূরত্ব আছে। 2 নম্বর ধর্ম দেখো, লিখব আয়তক্ষেত্রের
সমদ্বিখণ্ডিত লিখতে পারি সমকোণে কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে না। দেখো চিত্রে দেখলে বুঝতে পারবে যেটা কর্ণ গিয়েছে এই কর্ণের উপরে দেখো এই কর্ণটা কিন্তু সমকোণে নেই, বুঝতে পারলে। আবার দেখো এই কর্ণের উপরে এই কর্ণটা কিন্তু সমকোণে নেই। তো পেয়ে গেলাম আয়তক্ষেত্রের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে না। এবার দেখো রম্বসের চিত্রটিকে ভাঁজ করে এবং ধর্ম লিখে দেখাচ্ছি। দেখো রম্বসটা এই মতো হবে। আবার ধরো আমি একটি 5 সেমি সরলরেখা নিলাম, আর রম্বসের ক্ষেত্রে দেখো এর প্রতিটি বাহু সমান হবে, কিন্তু এর কর্ণ কিন্তু 90 ডিগ্রি হবে না। তো আবার এদিকে 5 সেমি করতে হবে, এরকম 5 সেমি নিলাম, আবার এদিকে 5 সেমি নেব, 5 সেমি নিলাম, আবার এদিকে 5 সেমি নিয়ে নিচ্ছি, এদিকে 5 সেমি নিয়ে নিলাম। এখন দেখো এর কর্ণ ভাঁজ করব। এইভাবে এদিকে আমি কর্ণ ভাঁজ করে নিচ্ছি। আবার দেখো এদিকে কর্ণ ভাঁজ করে নিচ্ছি। কর্ণ ভাঁজ করে নিলাম। এর নাম দিয়ে দিতে পারি, ধরো নাম দিয়ে দিচ্ছি এম এন ও পি। এখানে ধরো এস বিন্দুটা ছেদ করেছে। এবার লিখব, লিখে নিচ্ছি রম্বস। এবার আমি এর ধর্মটা লিখে নেব। তো লিখব রম্বসের কর্ণের ধর্ম। লিখব যে রম্বসের কর্ণ দ্বয়ের দৈর্ঘ্য অসমান। তোমরা দেখবে এর কর্ণ দুটি মাপ নিয়ে দেখবে একটি বড় হবে একটি ছোট হবে, বুঝতে পারলে। তো এবার দেখো 2 নম্বর, রম্বসের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কি হবে দেখো, এটা একটি কর্ণ আছে, এই কর্ণের উপরে দেখো এই কর্ণটি কিন্তু আবার দেখো সমকোণে 90 ডিগ্রি হিসাবে কিন্তু ছেদ করেছে। আবার দেখো এই কর্ণের উপরে এদিকে দেখো 90 ডিগ্রি উপরে ছেদ করেছে। আবার এই কর্ণের উপরে এটা আবার দেখো 90 ডিগ্রি হিসাবে ছেদ করেছে, মানে চারিদিকে কিন্তু 90 ডিগ্রি মানে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। এটা হলে সুন্দর হবে। এরপরে দেখো 4 নম্বরে বলা হয়েছে 4টি ড্যাশ সেট স্কয়ারের সাহায্যে রম্বস তৈরি করি। তো 4টি সেট স্কয়ারের প্রয়োজন হবে। তো কি কি লিখবো দেখো, আমি করে দেখাচ্ছি। এটা 4 নম্বর। তো দেখো 4টি ধরো লিখতে পারি 30 ডিগ্রি আর 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, মানে যে সেট স্কয়ারে 30 ডিগ্রি 60 ডিগ্রি আর 90 ডিগ্রি উৎপন্ন হয় সেই কিন্তু সেট স্কয়ার দিয়ে আমাকে রম্বস তৈরি করতে হবে, তবে কিন্তু সম্ভব। তো লিখব 4টি
30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এই সেট স্কোয়ার এর সাহায্যে রম্বস তৈরি করি। দেখো আমি করে দেখাচ্ছি। দেখো বড় সেট স্কোয়ারটি নেবে, তো দেখো এখানে কিন্তু 30 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, আর এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। আবার দেখো এটা দাঁড় করে আমি এখানে কিন্তু এই জায়গাটায় 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। তো বোঝা যাচ্ছে 30 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি নিয়ে আমাকে একটি রম্বস তৈরি করতে হবে। করে দেখাচ্ছি। দেখো বড় তোমরা সেট স্কোয়ারটি নেবে, দেখবে সেট স্কোয়ারে যদি এই জায়গাতে যদি এই কোণটা না থাকে, যদি এটা যদি সমান থাকে, এটা ভাঙা যদি থাকে, তবে কিন্তু আমরা ভিতরের অংশটা ব্যবহার করবে, তবে ছোট হবে, চিত্রটি দেখতে ভালো লাগবে। আমার কিন্তু এটা ভাঙা নেই, এটা বেড়ে আছে, তো আমাকে কী করতে হবে, বাইরের অংশ নিয়ে রম্বসটি তৈরি করতে হবে। করে দেখাচ্ছি। দেখো প্রথমে কীভাবে করবে, এটা এইভাবে বসাবে, এইভাবে বসিয়ে এটাকে উল্টে দেবে। আগে উল্টে দিয়ে এইভাবে করবে, ভালো করে করবে। এইভাবে নিলাম আর এইভাবে আমি দাগ টেনে নেব। এটা আমি কলম দিয়ে করে দেখাচ্ছি। দেখো তোমরা রুল দিয়ে করে নেবে অবশ্যই। এইভাবে করবে, করলাম। আর এটা ধরো 1 নম্বর সেট স্কোয়ার ব্যবহার করলাম। তো এখানে লিখতে পারি এটা তোমার হচ্ছে 30 ডিগ্রি, আর এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে। আবার এটা কী করবো, দেখো এইভাবে এটাকে আমি বসিয়ে নেব। আর এটা যেন এইভাবে সমান হয়, এ বসিয়ে নেওয়ার পরে এভাবে দাগ টেনে নেব, আর আবার এইভাবে দাগ টেনে নেব। আবার দেখো এই জায়গাটা তোমার হচ্ছে 30 ডিগ্রি হবে, 30 ডিগ্রি, আর এখানে আবার 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি, আর এখানে হবে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এটা ধরো 2 নম্বর সেট স্কোয়ার। এবার দেখো এভাবে সোজা করে ঘোরাবে, সোজা করে ঘুরিয়ে এভাবে বসাবে, বসিয়ে নিয়ে এটা দেখবে সমান আছে কি নেই। সমান করার পরে এইভাবে করে নেবে। আবার দেখো আমি এইভাবে করে নেব, এইভাবে করলাম। এখানে দেখো এটা হয়ে যাবে তোমার 60 ডিগ্রি, আর এটা হবে তোমার 30 ডিগ্রি, আর এটা হবে 90 ডিগ্রি। ঠিক আছে। এটা ধরো 3 নম্বর সেট স্কোয়ার ব্যবহার করলাম। এবার দেখো এখানে আমি 4 নম্বর সেট স্কোয়ার ব্যবহার করব। তো এখানে 90 ডিগ্রি উৎপন্ন হবে, তো এটা এইভাবে বসাতে হবে আর ভালো করে মিলাতে হবে। মিলিয়ে দেখো এইভাবে দাগ টানবো, টেনে দিলাম, তাই মিলিয়ে দিলাম। এটা 4 নম্বর সেট স্কোয়ার, এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, আর এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। বুঝতে পারলে? এখানে লিখে নেব, তো নাম দিয়ে দেবো এ বি সি, আর এখানে ডি, এটা লিখব রম্বস। ঠিক আছে। আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম। আমি পরের ভিডিওতে 1 নম্বরের 5 নম্বর অঙ্কটি নিয়ে আসবো এবং পরের অঙ্কগুলোও নিয়ে আসবো, কেননা অঙ্কটি বেশি বড় হয়ে যাবে, ওখানে অনেকগুলো অঙ্ক আছে, একসাথে করে দেখাবো আমি। তো আজকে আমি তোমাদের খুব সহজ নামে অঙ্কগুলো শেখালাম। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে
এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।